খেলতে গেলে কি আপনার পাও এমনভাবে মচকে যায়? তাইলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অধিকাংশ খেলোয়াড়ের দুর্বলতার অন্যতম কারণ হলো অ্যাঙ্কেল ইনজুরি। কারণ অ্যাঙ্কেল ইনজুরি হলে ঠিকমতো দৌড়ানো, বল রিসিভ করা কিংবা শক্তভাবে বল কিক করা কঠিন হয়ে যায়। ফলে একজন খেলোয়াড় মাঠে তার সেরা পারফরমেন্স দিতে পারে না। অনেক ক্ষেত্রে এই ইনজুরি এতটাই গুরুতর হয় যে অপারেশন পর্যন্ত করতে হতে পারে। তবে ভালো খবর হলো, কিছু নিয়ম মেনে চললে অ্যাঙ্কেল ইনজুরির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। খেলার আগে ভালোভাবে ওয়ার্ম আপ করুন, পর্যাপ্ত ঘুমান, নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন এবং অ্যাঙ্কেল শক্তিশালী করার ব্যায়াম করুন। এর পাশাপাশি সঠিক মাপের ও ভালো গ্রিপযুক্ত ফুটবল বুট ব্যবহার করুন। ট্রেনিং এর চাপ ধীরে ধীরে বাড়ান যাতে অ্যাঙ্কেল নতুন চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে। আগে যদি অ্যাঙ্কেলে ইনজুরি হয়ে থাকে তাহলে পুরোপুরি সুস্থ না হয়ে মাঠে নামবেন না। প্রয়োজনে অ্যাঙ্কেলে ব্রেস বা ট্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়া ব্যায়াম শেষে স্ট্রেচিং ও কুল ডাউন করলে পেশি ও লিগামেন্টের উপর অতিরিক্ত চাপ কমে এবং ইনজুরির ঝুঁকিও অনেক কমে যায়। মনে রাখবেন, শক্তিশালী ও সুস্থ অ্যাঙ্কেল মানে মাঠে আরো ভালো পারফরমেন্স। তাই নিয়মিত যত্ন নিন, নিরাপদে খেলুন এবং নিজের সেরাটা দিন।